মানে বাবা জাহাঙ্গীর কি করে শেখাবে? এত নিচু চিন্তা ভাবনার মানুষকে ইসলাম কি করে শেখাবে? বলেন, কিচ্ছু না। খালি ভাষার পরিবর্তনে ধর্মের পাল্টে দিলেন আপনারা। পাঞ্জাবি ছেড়ে ধুতি পড়লে হিন্দু, আর ধুতি বাদ দিয়ে পাঞ্জাবি পড়লে মুসলমান। গলায় তসবি পড়লে মুসলমান, পূজা পড়লে হিন্দু। ওটা করা যাবে না। কাঠ কয়লা কাপড়ে ধর্ম, কাঠ কয়লা কাপড় পূজা তসবি জায়গামার এগুলিতে ধর্ম, এগুলিতে ইসলাম, এগুলিতে হিন্দুত্ব। গলায় ক্রুশ পড়লে খ্রিস্টান হয়, তসবি পড়লে মুসলমান হয়, ন্যাড়া মাথা করে গেরুয়া পড়লে বুদ্ধ হয়। জিসাস ক্রাইস্টকে ধারণ করলে ক্রাইস্ট হয়, গৌতম বুদ্ধকে ধারণ করলে বুদ্ধ হয়। অবতার রাম কৃষ্ণ জগন্নাথ মহাদেব এদেরকে ধারণ করলে, ওই দিব্য শক্তিকে ধারণ করলে হিন্দু হয়, আর নূরে মোহাম্মদকে ধারণ করলে মুসলমান হয়। এই এতগুলি ভাষা বললাম, শক্তি একটাই, শক্তি একটাই, ভাষা অনেকগুলা। এখন আপনি এই মুহূর্তে আমারে বললেন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আর আমি কইলাম আমাকে এক গ্লাস জল দাও। উনি বললেন আমাকে এক গ্লাস, আরবি কে পারি না, পম্বু দাও, পম্বু, পম্বু মানে পানি। এখন আপনি যদি ইংরেজি না জানেন, কইবেন এই কি বলবো, ওয়াটার, ওয়াটার বলি, ওয়াটার মানে কি? আপনার বাংলায় বলে দিব পানি। আপনি এই পানি আনবেন যেটা ওয়াটার পেলে আনতেন। কি আশ্চর্য! এই ভাষার চক্রাপন যে খেলায় ইসলামিক ধর্ম পাল্টায় যায়, মানুষে বিশ্বাসী পাল্টায় যায়, নীতি পাল্টায় যায়, আদর্শ পাল্টায় যায়। আদর্শ ধর্ম দর্শকের কিচ্ছু বুঝে নাই। আপনাকে কি আমি বলেছি আজকে থেকে আপনি বেদ, রামায়ণ, মহাভারত চর্চা করেন না? আপনি কোরআনটাই চর্চা করেন না ঠিকঠাক মতো। আপনি আপনাকে ঠিক মতো চর্চা করেন না। সার্বজনীন পরে হইলেন, আগে নিজেরটা বুঝেন, বুঝার চেষ্টা করেন না। ইবনে তাইমিয়া কিছু চালা বানাইছে, ওই চালারা তাইমিয়া ছাড়া পড়বার চায় না, আর সববার তাইমিয়া রাইট। আব্দুল ওহাব নজদি কিছু চালা বানাইছে, এখন আব্দুল ওহাব নজদির চালা কয় আমার গুরু রাইট, সব বন্ধ। আলা হযরত কিছু চালা বানাইছে, মানে আলা হযরতের চালা ছাড়া আর সব বন্ধ, উনি রাইট। কাশেম নানাতুভি কিছু চালা বানাইছে, আমার হেদির শিষ্য কয় আমারটাই বল আর সব বাদ। মুতাজালা কিছু বানাইছে, আমারটা। জাকির নায়ক কিছু বানাইছে, আহমেদ দিদার জাকির নায়ক, আর জাকির নায়কের শিষ্য কয় মিজানুর রহমান আজহারি ভাড়া না, মিজানুর রহমান আজহারি শিষ্য কয় জাকির নায়ক ভাড়া না। দুইটাই ফোটায় দাড়ি, দুইটাই বলে কোরআন। আর আমরা আমগো মাথায় লাগে আল্লাহ চত্বর, আর আমগো মাথায় লাগে আল্লাহ চত্বর। দুঃসংবাদ গবেষণাই করুন না, তোর ভাষা নেওয়া ভালো লাগে না। বল বাচ্চা হলে কোনো মতে পয়সা করে মরে যেতে পারবে। শেষ। এই 73 ফেরকার ধান্দায় পুইরা সাধারণ শিক্ষক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা কি করবো? যাক শালা, ধর্ম তো বদলাই থাকে, আমরা দুই বেলা দিন মুঠো খাইয়া খাইয়া বাঁচা পারলেই চলে। আর কিসের গবেষণা? গবেষণার মাথায় ভাই এমনি খায়, এত চিৎকার চেঁচামেচি খেলায় গবেষণাই বাদ, ধূপ সব বাদ। খালি দিনে 5 ওয়াক্ত নামাজ আর একটু করে গাইতে পারলেই জীবন সার্থক।
তারা এটা মনে করে। তাদেরকে আবার আপনি সূক্ষ্ম দর্শন বোঝালে টাইম দেয়, কোন চাকরি করবো না, গবেষণা করবো, শেষ। খুব কঠিন, ইসলাম খুব কঠিন, খুবই কঠিন বিষয়, দর্শন খুব কঠিন বিষয়। এটাকে আপনায় নেওয়া, এটাকে ধারণ করা, অনুভূতিতে নেওয়া, প্রতিটা ক্ষণে ক্ষণে প্রশান্তি অনুভব করার নামই তো ইসলাম। আর এই প্রশান্তি তো এই উগ্র এবং অস্থির চিত্ত প্রশান্ত হইতে পারে না। প্রশান্ত কি দেহ হয়? প্রশান্ত যদি দেহ হয় তাহলে কোরআনের দর্শন মাঠে মারা যায়। কেমনে মাঠে মারা যায়? কারণ জিন্দা থাকলে আগুন দিয়া জ্বালাইলে ফাল পারে, কিন্তু চিতায় জ্বালাইলে বডি ফাল পারে না। জিন্দা জ্বালাইলে বডি ফাল পারে, কান্দে চিল্লায় বাঁচাও বাঁচাও, কিন্তু চিতায় জ্বালাইলে বাঁচাও বাঁচাও করে না। তার মানে দেহটা আমি না। তাই দেহ প্রশান্ত হয় না, নফস প্রশান্ত হয়। বলা আছে নফসে মুতমাইন্না সূরা ফজরে। এই নফসকে চিনতে হয়, এর নাম ইসলাম। আর যিনি বা যাহারা এটা করেছেন তাদেরকে আমরা সুফি বলি, বা মুসলিম বলেন, বা মুমিন বলেন, যা কিছু বলেন বলেন। যিনি নফসকে প্রশান্ত করেছেন, দেহকে প্রশান্ত করা যায় না। আপনার চিত্ত বিক্ষিপ্ত নাকি চিত্ত প্রশান্ত, এটা তো আমারটা আমি জানি। বিক্ষিপ্ত বিক্ষিপ্ত চিত্ত ইবাদত করতে চায় না, বিক্ষিপ্ত চিত্ত বশ মানতে চায় না, বিক্ষিপ্ত চিত্ত নিরহকারী হতে চায় না, বিক্ষিপ্ত চিত্ত আত্মনির্ভরশীল হতে চায় না, বিক্ষিপ্ত চিত্ত প্রতিযোগিতা ছেড়ে দিয়ে হেরে যেতে চায় না। এগুলো তো একটা বডি না, চিত্ত। চিত্ত আপনার মন মানসিকতা, তাই তো ইকবাল বলেছেন এ দিল ও নিগাহ মুসলমান নেহি তো কুছ ভি নেহি। বলে নাই এই বডি মুসলমান নেহি তো কুছ ভি নেহি, বলে তো নাই। তাই দাড়ি রাখলেও না রাখলে তার মন প্রশান্ত হয় নাই। কেউ দাড়ি রেখাও প্রশান্ত হয় নাই, আর কেউ দাড়ি নাই রেখেও প্রশান্ত হয়েছে। প্রশান্ত হয় নাই, একজনের দাড়ি আছে, চারজনের দাড়ি নাই। ওই দেখেন গরু সাহেব বাবার দাড়ি, সোলেমান সাহেব বাবার দাড়ি নাই, দুজনই একটা, দুজনই বলি। এক কলির এত বড় দাড়ি, আর এক কলির 3 তাহলে ইসলাম কি দাড়িতে যোগ পায় নাকি চিত্তের প্রশান্ততায়? তাহলে চিত্ত কই থাকে? এই চিত্ত যেথায় ভয় শূন্য সেখানেই যেতে হবে, আর ওটাই ইসলাম। ওটা ফের বুদ্ধ, ওটাই ফের ক্রাইস্ট, ওটাই ফের হিন্দু। এই সবগুলি চিত্তকে পবিত্র করে, চিত্তের কেয়ার নেয়, চিত্তের ট্রিটমেন্ট করে, নফসের ট্রিটমেন্ট, দৃষ্টিভঙ্গির ট্রিটমেন্ট করে, এই চিত্ত নামক এই মহাশক্তিকে নিয়ন্ত্রণ করে। সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন প্রয়োগ পদ্ধতি আছে, কিন্তু উদ্দেশ্য চিত্তকে প্রশান্ত করা, বশ বানানো, আত্মসমর্পণ করা, সমর্পিত করা। কার কাছে? অদেখা আল্লাহর কাছে না। অদেখা আল্লাহর কাছে চিত্ত প্রশান্ত করা যায় না, কারণ অদেখা আল্লাহ আপনার জিন্দেগিতে বলে নাই চিত্ত প্রশান্ত করো। যে আপনার বলেই নাই চিত্ত প্রশান্ত করো, তার কাছে আপনি চিত্ত প্রশান্ত কেমন করবেন?
আপনার কাছে চিত্ত প্রশান্ত করো বলেছে লর্ড মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি আপনাকে বলেছে, আপনি বলবেন আল্লাহ বলেছে, ঠিক আছে, কিন্তু উনার মাধ্যমে তো বলেছে। তো যাহার মাধ্যমে আপনার চিকিৎসা, তাহার সান্নিধ্যে আপনার চিকিৎসা। যাহার মাধ্যমে আপনার চিকিৎসা, তিনি আপনার চিকিৎসক। So find out your physician, find out your doctor. আপনার চিকিৎসক আল্লাহ না রাসূল। কারণ মুআবিয়াও আল্লাহর নাম জপে, ইয়াজিদু আল্লাহর নাম জপে, শিমার, হুরুলা, ইবনে জিয়াদ সব আল্লাহর নাম জপে। জপে নাই? আল্লাহর নাম জপতে জপতে হুসাইন বাবাকে শহীদ করে নাই? আল্লাহর নাম জপতে জপতে ইবনে মুজদাম কুফার মসজিদে মাওলা আলীকে শহীদ করে নাই? তাহলে আল্লাহর পূজা করলে আবার শহীদ করে মারে কেমনি? আল্লাহর ইবাদত করলে তো আল্লাহর চিকিৎসাকে কি পূজা করলো, কি ইবাদত করলো, কি করলো? আল্লাহর নাম নিলে আবার মানুষ কেমনে মানে? কিন্তু দেখেন যে রাসূলের নির্দেশ মানছে সেই শিশু হয়ে গেছে। দেখেন যিনি রাসূলকে মেনেছেন তিনি শিশু হয়ে গেছেন। হযরত বেলাল, হুযায়ফা, হুরায়রা, সালমান ফারসি, আবু যর গিফারি, হাবশী বেলাল, মা ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান, লর্ড হুসাইন, ইমাম জাফর সাদিক, ইমাম বায়জিদ বোস্তামি, ইমাম আলী তাকি বাউরি, ইমাম চোদ্দ মাসুদ সুফি, এখন কেউ নিরাকার আল্লাহর পূজা করে নাই, নাই, নাই। কেউ নিরাকার আল্লাহর পূজা করে নাই। তাই তো মাসুম চেহারা দেখা বসেন না, চাল চলন দর্শন দেখা বসেন না, মন আল্লাহর চরিত্র কেন বুঝলেন না? বুঝলেন না? এখনো বুঝেন নাই? 7 মাসের গলা ফালাই দিল, চুপ করে চলে গেল, বুঝেন নাই? কেমনে পারলো? কেমনে পারলো? এখনো মাথায় ঢুকে নাই? আল্লামা ইকবালের কাফের করে উনি চুপ করে থাকলো, ফের গলায় গর্দানে কোপ দিল না, কেমনে? আজও বুঝেন নাই? আজও বুঝেন নাই? নজরুল ইসলামকে কাফের ফতোয়া দিল, ফের উল্টায় হারবো না কেন? আজও বুঝেন নাই? কারণ সব গুরু ধরা, পীর ধরা। আজও বুঝলেন না কেন চুপ? কারণ সব গুরু ধরা, পীর ধরা, রাসূল ধরা, মুর্শিদ ধরা। তাই এরা প্রশান্ত। আপনি কাটলেও কি, মারলেও কি। আর যে রাসূল ফালাইয়া, মুর্শিদ ফালাইয়া নিরাকার আল্লাহর পূজা করে, জর্জ বার্নার্ড শো বলেছেন তারা হাসতে হাসতে আল্লাহর নামে গরু যেমন জবাই করে এমন মানুষের মাথাও জবাই করতে পারে। ডিসিশন ইজ ইয়োর্স। নিরাকার আল্লাহর পূজা করবে নাকি রাসূলের হাতে বায়াত ধরে তার অনুসরণ করে প্রশান্ত হইবে? এটা আপনাদের নিজেদের বিবেকের ধাক্কায় আমি ছেড়ে দিলাম। আর একটা জিনিস বলে শেষ করতে চাই, বাবা জাহাঙ্গীর পারিমান আর সুরেশ্বরী বাবার কোরআনের অনুবাদটি আপনারা কিনে 500 টাকা দাম কিনে বাজারে প্রচলিত সব লাইব্রেরি থেকে, সব প্রকাশনী থেকে যতগুলা কোরআন আপনার আর্থিক অ্যাবিলিটিতে কুলায় বা ইচ্ছায় কুলায় সব কিনেন, আয়াত ধরে ধরে গবেষণা করেন, প্রতিদিন একটা আয়াত। চাকরি করেন, ব্যবসা করেন, সময়ের কারণে পারেন না, বাদ। প্রতিদিন একটা কইরা আয়াত বাবা জাহাঙ্গীরের তাফসীর থেকে দেখবেন, আর অন্যান্য 3-4টা তাফসীর থেকে দেখবেন, অর্থ সহ ব্যাখ্যা। এরকম 7 থেকে 10 দিন দেখবেন। সব আয়াত দেখতে হবে না, দেখবেন 7 থেকে 10 দিন। তার মানে 7 আয়াতই কাফি। তারপরে ভালো লাগলে বাকিটা দেখবেন, না ভালো লাগলে আপনি নিয়ে আসবেন
500 টাকা তো দেওয়া হবেই, আপনাকে আরো 1 কাপ চা এবং বিস্কুট খাইয়ে দেওয়া হবে আপ্যায়ন স্বরূপ। আমাকে এসে বইটা দিয়ে যাবেন, 500 টাকা তো আমি ফিরিয়ে দেবই, আরো আপনাকে আপ্যায়ন করে আমি আমার ঘরে বসিয়ে চা নাস্তা খেয়ে বিদায় করে দেবো। ওই পর্যন্ত আগেও দিয়ে আসবো, রিক্সায় তুলে দিয়ে আসবো। আমরা এইরকম বাবা আমগুলো এগুলাই শেখায়। আমি উত্তেজিত হয়ে কথাগুলো বলছিলাম, এটা মনে কষ্ট পাই যখন কয়েকজন হাতে গোনা এই অগবেষক শত সহস্র লাখো সহজ সরল কাঁচা গলা মনের মতো মুসলমানদেরকে বিপথে নেয়, আর সেই কাঁচা গলা মনের মতো মুসলমানরা চুপ করে থাকে দেখি তাদের মাথায় কাঁটা। আইনস্টাইন বলেছিল, খারাপ মানুষের জন্য এই জগৎ ধ্বংস হয় না, ভালো মানুষের চুপ করে থাকার জন্য জগৎ ধ্বংস হয়। আপনাদের সামনে এবার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ফকিরনী দরবার শরীফের গবেষক। আমি আজকে একটু বেশি সময় ধরে নিয়েছি।